এই পুণ্যময় অনুষ্ঠানে আমার অগ্রজপ্রতিম কল্যাণ মিত্র বদন্ত ধর্মসেন মহাতের প্রমুখ শাসন সদ্ধর্মের দ্বারবাহক গুণোত্তম মহান ভিক্ষু সঙ্গে আগমনে আজকের এই পুণ্যময় মাঙ্গলিক অনুষ্ঠান অত্যন্ত মর্যাদা সম্পন্ন এবং গৌরবিত হয়েছে। তাই আপনাদের এই আয়োজনকে সঙ্গের পক্ষ থেকে সাধুবাদ, অভিনন্দন, পুণ্যদান করছি। পরিশ্রমে দনানে পুণ্য আনে সুখ, আলস্যে দরিদ্র আনে পাপে আনে দুঃখ। এই পরিবার এটাই জ্বলন্ত উদাহরণ। তারপরে সততা, ধর্ম অনুরাগ, গুরুগত প্রাণ, এই তিনটা মানবিক গুণ নারী পুরুষ ভিক্ষু সমাজের মধ্যে যদি জাগ্রত থাকে, তাদের উত্থান ছাড়া কোনদিন পতন হবে না। সেদিন আমি এক জায়গায় বলেছিলাম, এই লোকটা চাষাবাদ করে ছেলে মেয়েকে উচ্চশিক্ষায় সুশিক্ষিত করতে সক্ষম হয়েছে। হঠাৎ করে একজনে বললেন, বান্তে কৃষিজীবী করে মনে করি এটা স্বাবলম্বী, পরনির্ভরশীল না। আর তিনি যে কাজগুলো করেছেন সেগুলি মিথ্য নয়, ঠকবাদীও নয়, ছলনাকারীও নয়। কেন? নিজে পরিশ্রম করে খাদ্য শস্য উৎপাদন করেছেন, তিনি নির্বেদক। আপনি আর আমি সুশিক্ষিত হয়েছি কলমের আগায়, কাকে কিভাবে বসিয়ে দিচ্ছি। যারা বসে গেছে তারাই মন্তব্য করে, আমরা ভাবতাম উনি উচ্চশিক্ষিত, মানুষের সেবা করবে, উপকার করবে। তিনি কলমের খোঁচা দিয়ে আমাকে একেবারে পথে বসিয়ে দিয়ে। আর যিনি কৃষিকাজ করেছেন, তিনি দৈনিক পরিশ্রম করে খাদ্য শস্য উৎপাদন করে, ওই যিনি উচ্চশিক্ষিত হয়েছেন তার পয়সা থাকলেও তার খাবারটা খেয়ে জোগান দিয়েছেন, আর তাকে তো খেয়ে ব্যস্ত হবে। কিন্তু ওই সাধারণ কৃষক তার আহার জোগান দিয়েছে। তাহলে ক্ষুধা নিবারণের ক্ষেত্রে যার ভূমিকা, তিনি মানব সেবক কিনা, মানবতাবাদী কিনা, মানব কল্যাণ কিনা। বুদ্ধ 18 প্রকার শিল্পবিদ্যার কথা বলেছেন। মঙ্গল সূত্রের মধ্যে কি আছে? বহু শিল্পবিদ্যায় যিনি পারঙ্গম, তার অর্থনৈতিক সচ্ছলতা আসবেই, তার জীবনে অভাব অনটন হবে না। কেন হবে না? যেমন এই যে আর্টটা করেছে, এখানে দৈনিক যিনি এই আর্টগুলো ব্যবসা করে, তার প্রত্যেক দিন আয় উপার্জন হয় কিনা বলে? তাহলে সে অন্য কিছু না করলেও এটা করে তিনি তার জীবন জীবিকা নির্বাহ করতে পারবে কিনা বলে? তার ছেলে মেয়েকে তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সহায়তা করতে পারবে কিনা বলেন?
পরবর্তী সময়ে তাদেরকে শুধু এগিয়ে দেওয়া নয়, তাদের চাহিদা পূরণের ক্ষেত্রে অসম্ভব অসম্ভব অবদান ত্যাগ স্বীকার করেছে। যাদের জন্য এত কিছু করেছে, তাদের মনের মধ্যে যদি দুটো জিনিস থাকে, আমি আমার মা বাবার কষ্ট অর্জিত অর্থ দিয়ে আমি এতটুকু দাঁড়িয়েছি, তাহলে সে অকৃতজ্ঞ হবে না। আর অকৃতজ্ঞ যদি হয়, সে বিশ্বাসঘাতক হয়। বিশ্বাসঘাতক মানুষের কোনো গ্রহণযোগ্যতা নেই। আর অকৃতজ্ঞ মানুষকে কেউ মূল্যায়ন করতে চায় না। আমি যদি একটা কথা জিজ্ঞেস করি, আমি আপনারা এতটুকু যে সফলতা লাভ করেছেন, সুখ স্বাচ্ছন্দ্য আরামায়াস লাভ করেছেন, আপনারা বলতে পারবেন এর পেছনে কারো না কারো সহায়তা ছিল? অনেক মানুষ অহংকার বশত কি বলেন, হ্যাঁ বানতে কি বলেন, আমি ছোট কালকে থেকে অনেক কষ্ট পরিশ্রম করে এতটুকু ঘুরে দাঁড়াতে পেরেছি, আবার কারো সহায়তা প্রয়োজন হবে কেন? বুদ্ধির দৃষ্টিতে এই মানুষটা হচ্ছে মিথ্যাবাদী। কেন? আমি যখন ছোট্ট বাচ্চা ছিলাম, শুধু আমার মা বাবার কোলে মা বাবার দেওয়া খাবার খেয়ে বড় হয়েছি। প্রতিবেশী আত্মীয় স্বজন পিসি মাসির স্নেহ মমতা আদর যত্ন পাইনি। মা ঘরে নাই, আমি কান্না করেছি। কেমন? প্রতিবেশী যে কোনো কেউ এসে কি বলে, এই এদের ছেলে এত কান্না করছে কেন, ওর মা কোথায় গেল? দেখা গেল ওকে শুইয়ে ঘুমিয়ে রেখে উন্নতরে গেছে, কিন্তু ইন্ডিমেন্ট টাইম ঘুম ভেঙে গেছে। তখন উনি কোলে নিয়ে আদর করে কিছু না কিছু খাবার দিয়ে তাকে সান্ত্বনা দিয়েছেন কিনা বলেন? আপনি বড় হয়েছেন এই কথা মনে নেই, কিন্তু এই অতীতের কথা যিনি মনে রাখে, তিনি উন্নতি ছাড়া অবনতি হয় না। তাহলে এটা যদি বুঝতে পারেন, আজকে আরা নদী ভাঙা মানুষ, ইসামতি আরা যদিও অভিশাপ, ইসামতি আড়ালাই আশীর্বাদ। কোন অর্থে? অন্যান্য গ্রামে খাদ্য শস্য উৎপাদন করতে যে কষ্ট হয়, আমাদের এখানে একটু করে কর্ষণ করে রোপণ করলে অধিক ফল পাওয়া যায়। তাহলে পরিবারে দৈনন্দিন আহার্য সামগ্রী যেমন পূরণ হচ্ছে, বাজারে পয়সার বিনিময়ে বিক্রি করলেও তারা যদি সেই খাদ্য শস্য উৎপাদন করে বাজারে না নিতেন, আমি উচ্চ পদমর্যাদা সম্পন্ন অফিসার হলে কি হবে, সরকারি বেসরকারি কর্মকর্তা হলে কি হবে? আমি পয়সা পাবো, কিন্তু আমার নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য আমি পাবো না। তাহলে যারা এই কৃষিকাজ করে জীবনটাকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ন্যায় নীতির মধ্যে প্রতিষ্ঠা করেছেন, আজ প্রতিটি পরিবার সফল হয়েছে কিনা বলেন? উন্নত জীবনের অধিকারী হয়েছে কিনা বলেন? আমাদের দেশে দুর্ভাগ্য, জাপান তথা বহির্বিশ্বের মধ্যে যারা কৃষিজীবী হিসাবে কাজ করেন, তাদেরকে সরকারি অফিসারের মতো সুযোগ সুবিধা দান করেন, মর্যাদা দান করেন। কেন? দেশটাকে টিকিয়ে রেখেছে কে? কৃষিজীবীরা না? মৎস্যজীবীরা না? যারা বাগান করেছে, ফল ফ্রুট ইনকাম করছে, উৎপাদন করছে, তারাই দেশটাকে, দেশের মানুষটাকে বাঁচিয়ে রেখেছে। জীবন বাঁচানোর মতো শ্রেষ্ঠ ধর্ম কষ্ট করে চলেছে, কিন্তু তার সরলতা, আন্তরিকতা, উদারতা এবং পারিবারিক সামাজিক নৈতিক দায়িত্ব কর্তব্য পালনে সেভাবে তিনি ভূমিকা পালন করে যাচ্ছেন। তার আশীর্বাদে আজকে সে এতটুকু ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। তাহলে বলেন এখন, তাই আমি কি বলেছি? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতেই পরমন্তব, পিতৃ পৃথিমা পণ্যে পিয়ন্তে সর্বদেবতা। পিতা স্বর্গ মানে কি? আমরা বৌদ্ধ, কিন্তু বৌদ্ধ হিসাবে ত্রিপিটক শাস্ত্র অধ্যয়ন করলে
সপ্ত স্বর্গের কথা আছে। আমি আবার সেই স্বর্গের দিকে আমি যাই না, কিন্তু আমি স্বর্গ সুখ কোথায় মনে করি? এই যে আপনারা আমাকে দেখছেন, আমি আপনাদের দেখছি, দেখার মাধ্যমে আমি আপনাদেরকে কোন পথ দেখালাম, আপনারা আমাকে কোন পথ দেখালেন। সংসার করলে হয় না, সংসার কয়েকটা কারণে সৃষ্টি করা হয়। তার কারণটা কি? আমার মা বাবার অবর্তমানে আমি বংশমর্যাদা রক্ষা করব, ঐতিহ্যকে ফুটিয়ে তুলব। যে মা বাবা মাকে জন্ম দিয়েছে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করব, আমি সেবা যত্ন করব। তখন মা বাবার সংসার সার্থক হবে, আশা পূরণ হবে। অতৃপ্ত মন তৃপ্তি হবে, অসুখী মন সুখী হবে। তাই বুকে হাত দিয়ে বলেন, সেই দায়িত্ব নারী পুরুষ আমরা কয়জনে পালন করছি আন্তরিকতার মাধ্যমে? কিন্তু যিনি নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করেন, যেমন ছেলে মেয়ে অনেক আছে, তাদের দৈনিক খাওয়ার খেতে পাবে। যিনি পরিবারের অভিভাবক, পরিবারের কর্তা, যাকে পিতা বলা হয়, তিনি বাইরে গিয়ে নিজস্ব অভিজ্ঞতা, নিজস্ব মেধা, নিজস্ব কর্মদক্ষতা দিয়ে দৈনিক যা উপার্জন করেছেন সেটা দিয়ে বাজার থেকে নিত্য আহার্য সামগ্রী বাজার করে ঘরে এনে যখন এই সুযোগ্য সহধর্মিনীর হাতে সমর্পণ করে বললেন, খাবার নিয়ে এসেছি, তুমি ভালো করে রন্ধন করো। তিনি রন্ধন করে রসাযুক্ত আহার, সবাই স্নান তর্পণ করে এসে যখন আসনে বসলেন, সম্পদ দিয়ে অনেক পরিবার কি হচ্ছে, আত্মনাদ করছে। আমি শহরে আছি, আমি জানি কিভাবে করুণ জীবন যাপন করছে। স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামী স্ত্রীর কথা শোনে না, ছেলে মেয়ে মা বাবার প্রতি আনুগত্যশীল নয়, শ্রদ্ধাশীল নয়, এবং কে কি করতে কি করে ঠিক নেই। তাহলে আপনার কুরের ঘরে স্বর্গীয় পরিবেশ ছিল, কিন্তু সেই পরিবেশটা হয় আমার কারণে, না স্ত্রীর কারণে, না হলে ছেলে মেয়ের কারণে নষ্ট হয়েছে কিনা আপনারা চিন্তা করেন। তাহলে এখন যদি আপনি একটা দান করে যদি মনে করে, আমরা অনেক সময় বলে ফেলি, বাবা যা দান করেছে এই দানের ফলে হ্যাঁ তিনি পরম স্বর্গ সুখে সুখী হবে, এটা মানুষকে খুশি করার কথা, তার জীবনের পরিবর্তন হওয়ার কথা না, তার জীবনের সংশোধন হওয়ার কথা না, তার নৈতিক দায়িত্ব পালনের কথা না। তাই যে মা বাবা সেই দায়িত্ব পালন করে না, ঘরে আসার সাথে সাথে সহধর্মিনী জিজ্ঞাসা করে, কিরে আজকে বাজার আনেননি? ওই কি করে আনবো, কোনো কাজ তো পাইনি। তো কাজ যেহেতু পাইনি, পয়সা উপার্জন হয়নি, পোশা যখন উপার্জন হয়নি, চাল ডাল তেল আনবে কি? আনতে না পারার কারণে সহধর্মিনী কি বলে, তুমি সারা জীবন এইভাবে কাটাবে? হ্যাঁ, তাহলে সংসার করা কি দরকার ছিল? তাহলে সংসার আশীর্বাদ হলো নাকি অভিশাপ হলো? আমার কথাটা একটু ভিন্ন, একটু চিন্তা করেন আজকে কেন আমরা এই পরিণতির শিকার হচ্ছি। না হলে কিন্তু কোনো কিছুর অভাব নেই, কিন্তু মানসিকতার অভাব। তাই সে কারণে আমরা স্বর্গ সুখটাকে নরক বাসে আমরা পরিণত করতেছি। এই নরক বাসের কারণে আমিও সুখী না, আপনিও সুখী হতে পারছেন না। তাই সুখী যদি না হয় শান্তি লাভ করবেন কি করে, আপনারা নিজেরাই আত্মজিজ্ঞাসা করেন। শুধু পারিবারিক দায়িত্ব পালন করলে স্বর্গ সুখ হয় না। কি করতে হবে? মা বাবা যদি অসুস্থ হয় তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, তাদেরকে ওষুধপত্র দিয়ে সুন্দরভাবে জীবনযাপনের জন্য ব্যবস্থা করতে হবে। তাহলে এইভাবে করার পর তাহলে বংশমর্যাদা রাখা হয়, পরিবারের অস্তিত্ব ফুটে ওঠে, ছেলে মেয়েরা অনুকরণশীল হয়ে যোগ্য মাতা পিতা, যোগ্য সন্তান হিসাবে এই যে স্মৃতিচারণের ব্যবস্থা করা হয়েছে, এই যে পুণ্যদানের ব্যবস্থা করা হয়েছে, এই যে অনেক আত্মীয় স্বজনের কেমন কি করেছে, আমন্ত্রণ জানিয়েছে, এখানে আপনারা কিছু করেন বা না করেন কি বলবে, আর বাইনা হ্যাঁ কষ্ট করিনি মা বললাই, এরকম একটা মহা পুণ্যযজ্ঞের আয়োজন বুঝি অমুক আর পাইব
এমনভাবে ভিতরে ভিতরে এত সুন্দর অনুষ্ঠান, পুণ্যময় অনুষ্ঠান আয়োজন করবে আমরা তো কল্পনা করতে পারিনি। আবার কি বলে, ও বাবা করেছে করেছে, এত লোককে আমন্ত্রণ করেছে, এটাও তো আমাদের অকল্পনীয় ছিল। যে না, তোর ওর ছোটকাল থেকে মা বাবার প্রতি আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধাবোধ এবং মা বাবার আদর্শকে উজ্জীবিত করার কারণে তিনি আজকে এভাবে সফলতা লাভ করেছেন। এটা আশীর্বাদ নাকি অভিশাপ? আমরা অনেক বৌমাদের দেখছি শাশুড় শাশুড়িকে তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা করতে, কিন্তু পরবর্তী সময়ে সেই শাশুড় শাশুড়ি যখন ওই বধূমাতারা যখন শাশুড় শাশুড়ি হয়, তখন একইভাবে তার পরিবারের ছেলে মেয়েরা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য যখন করে, তখন লোকে বলে ওই তারা যেমন তাদের শাশুড় শাশুড়িকে কি করেছে, কষ্ট দিয়েছে, তার পরিণতি ফল ওই দেখেন কিভাবে ঘটতেছে। কারণ আপনি যা চাইবেন তার প্রতিফল আপনাকে ভোগ করতেই হবে। আজ না হোক কাল আমি আপনি মৃত্যুবরণ করব। যোগ্য সন্তান সন্ততি আছে বিদায় সামাজিক ভাবে, ধর্মীয় ভাবে কি করছে, মর্যাদা দিয়ে এত শ্রেষ্ঠিত্ব গৌরবদীপ্ত করেছেন। উপস্থিত যারা আত্মীয় স্বজন এসেছেন, বন্ধু বান্ধব, তারাই বলছে এই ছেলেটা ভিতরে ভিতরে মা বাবাকে যেভাবে মর্যাদা দিয়েছে এগুলি কল্পনা করা যায় না। আরেকজনে চাঁদা তুলেও কেমন সেই মর্যাদা দিতে পারছে না। অনেক ছেলে মেয়েরা দেশে বিদেশে অবস্থান করছে, কেমন তারা কিন্তু সেই মা বাবাকে কে চালাবে, কে কি করবে বলার মতো কাউকে খুঁজে পাওয়া যায় না। কিছুদিন আগে একজন মানে ওদের পরিবারের সবাই কানাডাতে অবস্থান করে, পয়সার অভাব নেই, বিল্ডিং এর অভাব নেই, মা মারা গেছে, কেউ দেখার লোক নেই। তখন একজন বলল আপনারা গিয়ে যিনি বুদ্ধিমান থেকে বলেন, উনি ব্যবস্থা করে অন্তত শেষকৃত্য অনুষ্ঠানটা সম্পন্ন করবেন। করার পর ভাবলাম তারা সংবিধানে আসতে পারবে, কিন্তু সেখানেও আসতে পারলো না। আমি গুরু দায়িত্ব নিয়ে আমি যখন যথা সম্মান যথা মর্যাদা নিয়ে কর্তব্যটা করলেন, তখন ওনারা আমাকে বললেন মানতে হয়তো কোনো জন্মে জন্মান্তরে আপনি আমার পরিবারের কোনো আত্মীয় স্বজন ছিলেন, না হলে এইভাবে আপনার মাধ্যমে আমার গর্ভধারিণী মায়ের মর্যাদা এবং শেষ বিদায়টা আমরা দিতে পারতাম না। কে কাকে উপকার করে, কে কাকে সহায়তা করে, কখন সেটা চিন্তাও করতে পারবেন না। কারণ আপনি যেভাবে বীজ বপন করবেন সেইভাবে বৃক্ষ হবে। সেই বৃক্ষটাকে গজিয়ে তুললে সুজলা সুফলা হবে, ডালাপালা বেড়ে যাবে এবং সুমিষ্ট ফল দান করবে। আবার বৃক্ষ রোপণ করেছেন, ফেরা দেখা হয়েছে, কিন্তু ফল সুস্বাদু হয়নি, তখন বলে এরকম হয়ে কেন, এগুলি তো পরিচর্যা করেনি। তাই সন্তান সন্ততি শুধু জন্ম দিলে হবে না, জন্মের পাশাপাশি ছেলে মেয়ে কি করছে না করছে, কোথায় যাচ্ছে, সত্য করে লেখাপড়া করছে কিনা, সকাল সন্ধ্যা প্রার্থনা করছে কিনা, মা বাবার আদেশ নির্দেশ পালন করছে কিনা, সেটা চিন্তা করতে হবে। যে মা বাবা কঠোর হস্তে দমন করেছেন, তখন ছেলে মেয়েরা সেইভাবে প্রতিষ্ঠিত হওয়ার কারণে তারা দিব্যি আরাম সুভোগ করতেছে। আজ না হোক কাল মারা গেলে পর তাকে পারলৌকিক ভাবে সুখী করার জন্য এই পুণ্য অনুষ্ঠানের আয়োজন করেছেন। আজকে সংবিধান অস্ত্র পরিষ্কার দান করে সে যে এত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, অনেক দিন আগে থেকে, কিন্তু আমাকে কি করবে, আমি বললাম দেখেন আমি পারি না, যেতে পারি না। কারণ এই আসার পথে মানবেন্দ্র বাবু পাহাড়তলী ওনার সহোদরী মারা গেছে, আবার ওখানে ছুটেছি, কেমন এখন বাধ্য হয়ে আবার ওখানে আজকে শেষকৃত্য অনুষ্ঠান হবে। কোথায় যেতে কোথায় যায় বলার কোনো স্থিরতা নেই। কারণ কেন্দ্রে থাকলে কি যে ঝামেলা বলার মতো নয়। এখানে আছি, এখানে কোনো এত বেশি যুদ্ধ ঝামেলা নেই। তাই পিতা স্বর্গ, পিতা ধর্ম, ধর্ম মানে কি পূজা অর্চনা ধর্ম নয়, পূজা হচ্ছে গুরু পূজার উপাদান, কিন্তু ধর্ম হচ্ছে স্বস্বক্ষেত্রে নৈতিক দায়িত্ব কর্তব্য পালন। আপনারা চিন্তা করবেন সবাই, পারিবারিক ভাবে ছেলে মেয়ে, মা বাবা, শাশুড় শাশুড়ির প্রতি, পরিবারের অস্তিত্ব ফুটিয়ে তোলার প্রতি আপনি স্ব দায়িত্ব কর্তব্য পালন করছেন কিনা করেন। উদমাজ্যা দায়িত্ব পালন করলেও ইবার ফল উদমাজ্যা বন যায়। আর যারা সশরীরে বুঝছে তারা আমাদের জ্ঞান বুঝছি বুঝে তা জেনে হন এই বলছে ধর্ম, এই বলছে সত্য, এই বলছে আদর্শ, এই বলছে ধর্মময় জীবন, এই বলছে পুণ্যময় জীবন। তাহলে পিতা ধর্ম, পিতা সর্ব, পৃথিবী পরম তপ। তপ মানে তপস্যা বা সাধনা। আর সাধনা করতে উচ্ছৃঙ্খল যাবি, আর সাধনা করতে এখন সমস্যা হইলে অযোগ্য মানুষ দিনে সাধনা পরিচালনা করতে হই। আসল সাধনার বিষয় কেউ প্রকাশ করি না ভারত, এনে চলে চলে দেবতালা হইলে সাধু হও, সাধু সাধনা, কিন্তু সাধু হচ্ছি সাধুত্ব গুণ অর্জন করতে পারি। তাই
সাধুরাই এলোমেলো আমরা করছি বিদায় সমাজ খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে, ধর্মের নামে অধর্ম বেশি হচ্ছে। কিন্তু আমরা যারা বুঝি, হ্যাঁ, বুঝে না বুঝার ভান করি। আর যিনি না বুঝি তিনি তো না বুঝার কাজ করবেই, কিন্তু তাকে দোষ দেওয়া যাবে না। একজন প্রখ্যাত জ্ঞানী কি বলেছেন, হ্যাঁ, সাধারণ মানুষের দ্বারাই সমাজ, পরিবার, দেশ, জাতি ধ্বংস হয় না, ধ্বংস হয় যারা যোগ্যতা সম্পন্ন বলে দাবি করে, শিক্ষিত বলে দাবি করে, কিন্তু তারা ওই সত্যকে সত্য বলার মতো সৎসাহস না দেখিয়ে তারা নীরবতা পালন করে। এই নীরবতাই হচ্ছে আত্মঘাতী কাজ। আজকে দেখেন এই পরিবারের ইতিহাস ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ এবং অত্যন্ত সমুজ্জ্বল, কারণ এগুলি আমাদের আত্মীয় স্বজন, কেউ কাউকে ফেলতে পারবো না। কিন্তু সমন্বয়ের অভাব, বোঝাপড়ার অভাব, পরিকল্পনার অভাব, কাকে দিয়ে কি কাজ করাবো সেই মানসিকতার যথেষ্ট অভাব, যার পরিপ্রেক্ষিতে হয়তো বার্ষিক শ্রাদ্ধ অনুষ্ঠান করে যাচ্ছি কেমন, কিন্তু ভেতরে গিয়ে দেখেন, হ্যাঁ, ওই আগে আমি কি বলি জানেন, আগে হয়তো বা ঘর দরজা খোলা আছে, থাকো থাকো এড়ে যা আছে থাকো। এখন ফাঁকা বাই দোতলা তিনতলা বাঁধিয়ে এন প্রতিখান লক লাগাই দিয়ে এড়ে নিজে ঢুকতেও বাজে, হ্যাঁ, অন্যজন ঢুকতে বাজে, এড়ে ইটারে নিয়ন্ত্রণ করে খাবাই আর ফুটিবার জায়গা করে দিবে। কেন এই যদি পরিণতি হয় সমাজের কি অবস্থা হবে আমি বুঝে উঠতে পারছি না। তাহলে পৃথিবী পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা, এই নীতি নৈতিকতার আদর্শ যিনি পালন করেন তাকে বলা হয় দেবী এবং দেবতা। দেবী দেবতার ঘরে অযথা শত্রু জন্মগ্রহণ করে না। অঙ্গুলিমালা দস্যুর মতো, হ্যাঁ, দস্যু সৃষ্টি হয় না, কিন্তু অঙ্গুলিমালা নিজে দস্যু হয়নি, অপরই দস্যু বানিয়েছে। দেবদত্ত সুযোগ পেয়েছে, কিন্তু সুযোগ পেয়ে অপব্যবহার কারণে সে দেবদত্তই রয়ে গেল। কিন্তু বুদ্ধের কাছে এত কিছু মহিমা পাওয়ার পর, অলৌকিক ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও তিনি অপব্যবহার করার কারণে শেষ জীবনে বুদ্ধ দর্শনে গিয়েও বুদ্ধ দর্শন পায়নি। তাই তিনি শেষ পর্যন্ত কি করলেন, বুদ্ধের সাক্ষাতে এসে বুদ্ধ দর্শন যখন পেলাম না, অন্তত বুদ্ধ ধর্মের সঙ্গে স্মরণ নিয়ে, এই স্মরণ নেওয়ার প্রভাবে অনন্ত জন্ম নরক যন্ত্রণা থেকে, হ্যাঁ, তিনি অর্ধেক আয়ু লাভ করেছিলেন। এইভাবে যদি আমরা স্মরণ গ্রহণ করি অন্তর থেকে, তাহলে কেন আমাদের পরিবারের মধ্যে অন্ধকার আসবে, বিচ্ছিন্নতা আসবে? তাই আমি অনিচ্ছা সত্ত্বে আজকে পাহাড়তলি গ্রামের রতন বড়ুয়া আমাকে রক্ষা করতে গিয়ে, আমার বিপদ যে সময় সে প্রতিবাদ করতে গিয়ে তাকে মামলায় টুকিয়ে দিয়েছে, হ্যাঁ, অথচ আমাদের সংঘ সমাজের ক্ষতিকর স্বার্থন্বেষী সুবিধাভোগী ওই অন্যায়কারীদের পক্ষে গিয়ে কি করছে, মদত দিচ্ছে। কিন্তু আজকে তারা আপনাদের সার্বিক সহযোগিতায় ছেলে মেয়েদের একবারে বজ্র কঠিন শপথের মধ্যে দিয়ে এই অন্যায়কারী আর জীবনে যাতে এই পবিত্র মন্দিরের পবিত্রতা নষ্ট করতে না পারে, সেখানে কি হয়েছে, এখন ওখানে গিয়ে সম্বোধনা নিতে পারবে, ওখানে গিয়ে সম্মান নিতে পারবে? তাহলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাহলে এই যে আমরা ইন্ধন যোগাচ্ছি, সুযোগ দিচ্ছি, হ্যাঁ, তাহলে অন্যায়কারীকে সুযোগ দেওয়ার কারণে ধর্মটা আজকে কি হয়ে যাচ্ছে বলেন? হ্যাঁ, আপনারা যদি আমার কল্যাণ মিত্র হন, আমি যদি ভুল করি আমাকেও সংশোধন করতে হবে। আমি ভিক্ষু বলে, আমি গুরু বলে, আমি শিক্ষক বলে আমি যে ভুল করবো না, সেটা তো হতে পারে না। তাই সব মানুষ ভালো করে খারাপও করে, কিন্তু খারাপ যখন করবে আপনি কল্যাণ মিত্র হিসাবে আমার পাশে দাঁড়িয়ে, আমি আপনার পাশে দাঁড়িয়ে, এই দিদি, এই মাসি, এই দাদা, এই ভাই, এই কাজ করো না, ফলে তোমার জীবনে দুর্বিষহ হবে, দুঃখ কষ্ট হবে, তোমার মা বাবার সম্মান লঙ্ঘিত হবে। তাহলে শুধু সর্বোচ্চ মর্যাদা লাভ করলে কি হবে, তিনি যদি ভেতরে ভেতরে ওই ওদেরকে মদত দেয়, তিনি, হ্যাঁ, অন্যায় যে করে অন্যায় যে সয়ে তব তৃণা সমাদায়ে। রতন বড়ুয়া আজকে মা বাবার একটা শ্রাদ্ধ আছে, সে ওর আগেই ফান করেছিল, এখন ও তো আর মানে না, ও আমার তো স্নেহের জন্য ওর পরিবার। তো সেই হিসাবে আমি অল্পের জন্য এসেছি। আশা করি যে কথাগুলো বললাম, দেবী দেবতার ঘরে দেবতুল্য সন্তান, তার মানে কুটিপতি নয়, হ্যাঁ, জমিদার নয়, যা আছে তা বাগবাটার খাওয়াই হচ্ছে কেমন, দেবতুল্য সন্তান। তাই দেবী দেবতার ঘরে যখন দেবতুল্য সন্তান আসে, সেই পরিবারের অস্তিত্ব রক্ষা হয়, বংশমর্যাদা রক্ষা হয়, এবং তারা সমাজের কাছে জনপ্রিয়তা লাভ করে। কারণ ক্ষমতা দিয়ে জনপ্রিয়তা অর্জন অনেকে করেছে, এখন কোথায়, ঘরের তলায়ও থাকতে পাচ্ছে না। তো যখন বুঝি তখন আর সুযোগ থাকে না। তাই আমি আমার কথা না বাড়িয়ে স্পষ্ট কয়েকটা কথা বলেছি। কেন বলেছি, কি কারণে বলেছি আপনারা জানেন। কারণ আমি যেহেতু গুরু, আমি যেহেতু শিক্ষক, আমি এই গ্রামকে নিয়ন্ত্রণ করেছি, রক্ষা করেছি
ধর্মের আদর্শে। আজকে শ্মশান আমি না হলে সেটা কি উদ্ধার হতো? বলেন এখন। মন্দিরের ইলেকট্রিসিটি আগে কি ছিল? রাস্তা কে করেছে? হ্যাঁ, উত্তর দিকে বলেন। তখন আমাদেরকে মারতে আসেনি ওই রাস্তা করতে গিয়ে? বলেন এখন। হ্যাঁ, কারণ আমি আমার জন্য করিনি, আমার জ্ঞাতি স্বজনের জন্য করেছি, আমার আত্মীয় স্বজনের জন্য করেছি। পুণ্যতীর্থ হিসাবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে হ্যাঁ যতটুকু প্রতিবাদ করা অন্যায়কে, হ্যাঁ হ্যাঁ অন্যায় হিসাবে, ন্যায়কে ন্যায় হিসাবে, হ্যাঁ সত্যতা জাগিয়ে তোলার জন্য করেছি বিদায় আজকে আমার আনন্দ হয়, গর্ব হয়। আজকে এক একজনের পরিবার ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয়েছে। আমার হ্যাঁ ভাই পলয়, তার ছেলে হ্যাঁ আমেরিকা, মেয়ে জাপান। এই যে কিভাবে হয়েছে, কি কারণে হয়েছে? ওই যে সরলতার কারণে, আন্তরিকতার কারণে এতটুকু সফল হয়েছে। কিন্তু সেই মা বাবাকে চিন্তা করতে হবে, আমি আমার মা বাবার আশীর্বাদে, সরলতার কারণে আজকে এতটুকু সফল হয়েছে। কে কোথায় গিয়ে অবস্থান করছে আপনারা নিজেরাই চিন্তা করেন। তাই আমি আমার কথা না বাড়িয়ে সবাই সুন্দর জীবন, আলোকিত জীবন, ধর্মময় জীবন, মিলেমিশে থাকার জীবন, সম্প্রীতি এবং সদায়িত্ব শপথ পালন করে পরিবারটাকে মধ্যে সর্বসুখ সৃষ্টি করতে পারেন, এই সাধু সংকল্প পোষণ করে অশান্তি বিশ্বে শান্তি সুখ কামনা করে পরম শ্রদ্ধেয় ভগবানকে নেতৃত্বে অবশিষ্ট ধর্মীয় কাজ সুসম্পন্ন করবেন, এই প্রত্যাশা রেখে আমার আলোচনা এখানে শেষ করলাম। জগতের শিক্ষক